সব হিসেব উল্টে দিয়ে সারা বাংলা জুড়ে গেরুয়া ঝড়। চতুর্থবারের মতো আর মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে ফেরা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীল সাদার জামানা শেষ হয়ে এবার গেরুয়া বসন্ত বাংলায়। প্রায় 200-র বেশি আসন নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার নবান্নের নাম আর রং দুটোই বদলে যাবে, নাকি নবান্নের বদলে রাইটার্স বিল্ডিং হবে রাজ্যের নতুন সচিবালয়? মমতার সাথে কি নবান্নেরও জবনিকা পতন শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা? বাংলার গেরুয়া ঝান্ডাধারী নতুন মুখ্যমন্ত্রী কোথা থেকে চালাবেন বাংলা, জানুন। বাংলার আকাশে আজ রঙের খেলা, তবে তা আবিরের নয়, গেরুয়া ঝড়ের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নীল সাদা রং সরিয়ে বাংলার মসনদে এখন পরিবর্তনের নতুন সুর। 294 আসনের লড়াইয়ে ফলতা বাদে বাকি 293টির মধ্যে 200টিরও বেশি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জুড়ে আজ উৎসবের আমেজ। গেরুয়া শিবিরের এই জয় সাধারণ মানুষের মনে এক বিশাল প্রত্যাশা তৈরি করেছে। শিলিগুড়ি থেকে সাগরদ্বীপ সর্বত্রই কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মানুষের মুখে মুখে এখন শুধু নতুন সরকারের শপথ গ্রহণ আর আগামী দিন বদলের কথা। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়ে বিজেপি যেভাবে নিজের মাটি শক্ত করেছে, তাকে অনেকেই ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। বাংলার প্রতীকে কোণ থেকে ভেসে আসছে পরিবর্তনের জয়ধ্বনি। তবে জয়ের আনন্দের মাঝে একটি প্রশ্ন বেশ জোরালো হয়ে উঠেছে। রাজনীতির এই পালাবদল কি কেবলমাত্র ক্ষমতার পরিবর্তন, নাকি এর সাথে বদলে যাবে রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্নের পরিচয়ও? আমরা জানি বর্তমানে হাওড়া থেকে পরিচালিত হয় রাজ্যের প্রধান প্রশাসনিক কাজকর্ম, কিন্তু বাংলার ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে ধর্মতলার রাইটার্স বিল্ডিং। বিজেপি নেতৃত্ব বরাবরই রাইটার্স বিল্ডিং এর হিত গৌরব পুনরুদ্ধারের কথা বলে এসেছেন। তাহলে কি নতুন সরকার দায়িত্ব নিয়েই প্রশাসনিক কাজ আবার রাইটার্স থেকেই শুরু করবেন? যদিও এটি সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্তের বিষয়, তবুও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। হয়তো খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভার তরফ থেকে এই বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের মানুষের আবেগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই জয়ে। উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে শিলিগুড়ির উত্তরকন্যা সচিবালয়কেও আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। সেই সাথে দুর্নীতি দমনের জিরো টলারেন্স নীতি এবং বিশেষ তদন্তকারী সংস্থার পরিধি বাড়ানোর ইঙ্গিতও পাওয়া গেছে। অর্থাৎ কেবল নাম বদল নয়, কাজের ধরনেও এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গেরুয়া শিবির। প্রশাসনের অন্দরে স্বচ্ছতা আনাই এখন নবনির্বাচিত সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নভঙ্গ হওয়ায় গণনায় কারচুপির গুরুতর অভিযোগ তুলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের ট্রেন্ড সামনে আসতেই তিনি সরব হয়েছেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার বিরুদ্ধে। ভিডিও বার্তায় তিনি তার কর্মীদের মনোবল না হারানোর আবেদন জানিয়েছেন। তার দাবি, অনেক জায়গায় গণনা জোর করে থামিয়ে দেওয়া হয়েছে এবং সঠিক রিপোর্ট দেখানো হচ্ছে না। তবে এই অভিযোগের পাহাড় সরিয়ে ভোটের ফল বলছে অন্য কথা। বাংলার মানুষের রায় স্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে ব্যালট বক্সে। অভিযোগ পাল্টা অভিযোগ, অভিযোগ আর জয়ের উল্লাসের মাঝেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। বাংলার সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে নতুন ভোরের দিকে। উন্নয়ন, কর্মসংস্থান আর প্রশাসনিক স্বচ্ছতার যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এলো, তা তারা কতটা পূরণ করতে পারে, এখন সেটাই দেখার। বাংলার রাজনৈতিক মানচিত্রে কি সত্যি এক সোনার যুগের সূচনা হলো? সেই উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।